আব্বু গাড়ি ডুবে না, গাড়ি নৌকার মতন ভাসতেছে। এখানে করতেছি লক্ষ লেখা গ্যালাস ফুলে টক্কা দিবে আর দিঘার কারণে আমার ওরা ফ্যামিলি একটা ড্রাইভারের কারণে পুরো একটা ফ্যামিলি কবরে চলে গেল। দেখুন পুরো ভিডিওটা শেয়ার করে দিন। চোখের পানি ধরে রাখা যায় না, এমন মর্মান্তিক দুর্ঘটনা। আমি ঘুরি ঘুরি করতেছি ভাই, তুই লক্ষ গাড়ির ভিতরে পানি ঢুকে না, লক্ষ আমি গাড়ির দরজা খুলি দিলে ব্যাগে সাঁতার গাড়ি তো নিয়ে যাবো, গাড়ির দাম নামে যায় ইগা আসতে ইগার জানালা খুলি গিয়ে টক্কা দিবে আর লক্কাটি ভিতরে ব্যাগে মাথে ড্রাইভার বুঝলাম না আপনি কারণ আমি দেখেন না লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার নোয়াখালী ও লক্ষ্মীপুরের বর্ডারের মাঝামাঝি গতকালকে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। দুর্ঘটনাটি এমন স্থানে ঘটেছে যেখানে ফায়ার সার্ভিস আসতে 1.5 ঘন্টা সময় লেগে যায়, যার ফলে শুধুমাত্র পুরুষ 4 জনই জীবিত উদ্ধার হয়েছেন, নারী 4 জন, শিশু 3 জন, 7 জন নিহত। ওই দিন ভোরবেলায় এয়ারপোর্টে চলে যান দুবাই প্রবাসীকে নিয়ে আসার জন্য তার পরিবার পরিজন। আসার পথে ড্রাইভার মানে কয়দিন যে সে ঘুমায় নাই সেটা উপরওয়ালাই ভালো জানে। সেই গাড়িতে থাকা অবস্থায় বারে ঘুমিয়ে যাচ্ছিলেন। অবশেষে সেই গাড়িটা খালে পড়ে যায়। এতে শিশু মারা গেছে 3 জন, নারী মারা গেছে 4 জন, আর পুরুষ 4 জন জীবিত উদ্ধার হয়। ড্রাইভার লকটা না খুলে ড্রাইভার নিজের গ্লাসটা খুলে বেরিয়ে ফালাই গেছে, আর যাত্রীরা সবাই মারা গেল। পুরুষরা কজন বেরোতে পারছে, বেরোতে গাড়ি অটোটা ডুবে গেছে। তারা তো হঠাৎ করে তো আর উদ্ধার করার কোনো পরিকল্পনা থাকে না, তাই না? উদ্ধার করা তো সহজ হয় না। বুদ্ধি খাটাতে গাড়িটা ডুবে গেল, আর সবাই একে একে মারা গেল। 1.5 ঘন্টা পর উঠানোর পরে কেউই আর জীবিত ছিল না। একটা পরিবার, একটা ড্রাইভারের কারণে পুরোপুরি শেষ। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা তো বিদেশ থেকে আসতেছে, তাই না? 2-4 পয়সা যাই ইনকাম করতেছেন, এয়ারপোর্ট থেকে কম টাকায় গাড়ি আনার কোনো প্রয়োজন নেই। এলাকা থেকে মাইক্রো বা পিক আপ নিয়ে যান, কত 3-4 হাজার টাকা বেশি খরচ হয়। এলাকা থেকে নিয়ে যান, পরিবার পরিজন নিয়ে হাসি খুশিভাবে চলে আসেন, এসে সুখে শান্তিতে থাকেন। কয়টা টাকা বাঁচানোর জন্য এয়ারপোর্ট থেকে গাড়িগুলো নেন, তারা কখনোই ভালোভাবে চালায় না। তারা ভালোভাবে চালাতে শহরের ড্রাইভার, তারা গ্রামে ভালোভাবে চালায় না। এদের কারণে অনেক মানুষ নিহত হচ্ছে, অনেক মানুষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সতর্ক থাকবেন সবাই।